আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের যে প্রশ্নটি একটু ভিন্ন ধরনের। তা চলো আমরা বোর্ডে যে ভিন্ন ধরনের প্রশ্নটি লিখেছি এটার সমাধান করার চেষ্টা করি। প্রথম যে বলা আছে প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে কি যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মাতা এবং পুত্রের বয়স যথাক্রমে 2c হেক্সাডেসিমাল এবং কি দেওয়া আছে 21 অক্টাল বছর দেওয়া আছে, অর্থাৎ 21। তাহলে প্রথম কার নাম মাতা, মাতার বয়স কত 2c হেক্সাডেসিমাল এবং পুত্রের বয়স কি দেওয়া আছে অর্থাৎ 21 অক্টাল বছর দেওয়া আছে। এখন প্রশ্নে আমাদের কি বলতে দেখো যে পিতার বয়সকে অক্টাল ও 5 ভিত্তিকে প্রকাশ করো। কার বয়সকে? পিতার বয়সকে। তাহলে আমাদের শর্তটা কি দেওয়া আছে? পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ। তো আমাদের গ নম্বর প্রশ্ন হবে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। দেখো তাহলে আমরা কি জানি? আমরা জানি দেওয়া আছে পুত্রের বয়স কত বছর? পুত্রের বয়স হলো কত? 21 অক্টাল বছর। আচ্ছা, তার মানে 21কে আমরা কি করতে পারবো? 3 দিয়ে গুণ করতে পারবো। এখন আমরা যদি নর্মালি পিতার বয়স বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আগে ডেসিমেলে নিতে হবে এটাকে, কারণ না আমরা গুণ করতে পারবো না। তো গুণের যে বিষয়টা এখানে বলা আছে এটা কিন্তু ডেসিমেল পদ্ধতিতে গুণ বলা আছে। তো আমার বয়সটা এখানে কি দেওয়া আছে? অক্টালে দেওয়া আছে। তো অক্টালটাকে আমাদের কি করতে হবে? অক্টাল থেকে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো আমরা গুণ করি 2 গুণ 8 প্লাস 1 গুণ 8 পাওয়ার 0 1 1। তাহলে 8 দুগুণে কত? 16 আর এখানে হচ্ছে 1, কত হচ্ছে? 17 বছর। এটা কার বয়স? পুত্রের বয়স হলো 17 বছর ডেসিমেলে, অর্থাৎ আমাদের স্বাভাবিক বয়স যেরকম হয়। এখন এই 17 সাথে কত গুণ করতে হবে? আমার 3 গুণ করতে হবে। তাহলে আমরা পিতার বয়স পেয়ে যাব। তাহলে পিতার বয়স আমরা এখানে লিখে নিই। আমরা এখানে লিখি পিতার বয়স কত? 17 গুণ 3 কত বছর? 53 বছর। সরি 53 হবে না, 51 বছর হবে। 3 সাথে 21-এর 1, 3 কে 3 আর 2, তাহলে কত হলো? 51 বছর। তাহলে আমরা কি পেলাম? পিতার বয়স পেলাম 51 বছর। এখন 51 বছর যে পেলাম, এখন আমাদের 51 বছরটা কি করতে হবে? বলতে পিতার বয়সকে অক্টালে প্রকাশ করো, কিন্তু আমরা এখানে পাইছি কিসে? ডেসিমেলে পেয়েছি। তাহলে আমাদের 51কে এখন কি করতে হবে? 51কে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। তা আমরা এখন এটাকে 8 দিয়ে ভাগ করব। 51কে 8 দিয়ে ভাগ দিলাম, কত বার যায়? 6 আর 48, 6 48 চলে গেলে থাকবে এখানে কত? অবশিষ্ট থাকবে 3। 8 দিয়ে আবার ভাগ দিলাম, 8 কিন্তু 6 যাবে না, 0 6 সমান কত বছর? অক্টালে কত বছর? 63 বছর। তাহলে আমরা অক্টালে বছর বাবার পেয়ে গেছে। অক্টালে বছর কত পেলাম? 63 বছর। এরপর আমাদের কি বলছে? 5 ভিত্তিকে নেওয়ার জন্য বলছে। কাকে? পিতার বয়সে 5 ভিত্তিকে প্রকাশ করার জন্য। তো আমরা এখানে কত ভিত্তিকে পেয়েছি? 10 ভিত্তিকে পেয়েছি। তাহলে আমরা জানি যত ভিত্তিকে বলুক না কেন সংখ্যার যদি সিমিলার থাকে তাহলে যত ভিত্তিক বলবো অত দ্বারা ভাগ করলে আমরা ভিত্তিক প্রকাশ করতে পারবো। তো চলো আমরা এখন ভিত্তিকে প্রকাশ করি। তাহলে পিতার বয়স কত বছর? এখন 5 ভিত্তিকে প্রকাশ। আমরা এই অংশটা মুছে দিই। পাঁচ ভিত্তিকে পিতার বয়স কত হবে? 51কে আমরা এখন কি করব? 5 দিয়ে ভাগ করব। 5 দিলে কত বার যাবে? 10 বার। থাকবে অবশিষ্ট 1। 5 দিয়ে গেলে 2 বার, অবশিষ্ট 0। 5 দিয়ে গেলাম, 5 2 যাবে না, 0 2। তাহলে কত পেলাম? সমান সমান
আমরা এখানে বসিয়ে দিতে পারি, চাইলে সমস্যা না, বসায় দিয়ে কত পেয়েছি 201 কত ভিত্তিক 5 ভিত্তিক। তাহলে প্রথম প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেছি। প্রথম প্রশ্ন কি ছিল, যে পিতার বয়সকে অক্টাল এবং 5 ভিত্তিকে প্রকাশ করার জন্য। তাহলে আমরা প্রথম কি করেছি, যেহেতু পুত্রের বয়সটা কি দেওয়া আছে, অক্টালে দেওয়া আছে, এই জন্য এটাকে ডেসিমেলে নিয়েছি। কেন নিয়েছি, কারণ গুণের যে বিষয়টা এটা কিন্তু ডেসিমেল হিসেবে বলা আছে, এই জন্য আমরা আগে এটাকে ডেসিমেলে নিয়েছি। তারপরে কি করেছি, 3 দিয়ে গুণ করে 51 বছর পেয়েছি ডেসিমেলে। পরে 51কে আবার আমরা কি করেছি, বলতে অক্টালে প্রকাশ করতে হবে, এই জন্য 8 দ্বারা ভাগ করে 63 বছর পেয়েছি কি অক্টালে, এবং 5 ভিত্তিকে কত পেয়েছি 201, অর্থাৎ 201 বছর 5 ভিত্তিকে। ঠিক আছে, এই হলো পিতার বয়স। পরের প্রশ্ন কি বলছে, যে পিতা ও মাতার বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। কিসের মাধ্যমে? আর তাহলে আমরা কার বয়স পেয়েছি, দেখো পিতার বয়স কত পেয়েছি, 2.51 বছর পেয়েছি, এটা আমরা গহতে বলে লিখতে পারবো এখন। তাহলে আমরা পরের প্রশ্নটা স্টার্ট করি। তাহলে কি বলছেন প্রশ্নটা দেখো, পিতা ও মাতার বয়সে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্ন মুছে দিই, প্রশ্ন আমাদের এখনো দরকার নেই, আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করব। গহতে পাই কত বছর, 51 বছর। কিসে পেয়েছে এটা, দশমিকে পেয়েছে। আচ্ছা, তাহলে মাতার বয়স আমাদের দেওয়া আছে এখানে 2c হেক্সাডেসিমেল। মাতার বয়স 2c হেক্সাডেসিমেল। আমরা এটা কি করব, ডেসিমেলে নিয়ে যাব, যাতে দুইটা যদি এক ধরনের বেজ হয় তাহলে সহজে পরিপূরক করতে আমাদের জন্য সহজ হবে। 2 গুণ 16 প্লাস c গুণ 16 01, 16 দোকানে 32, কোন হচ্ছে পাওয়ার দিলের মধ্যে 1 আছে, তার মানে c কে যদি 1 দিয়ে গুণ করে c হবে, c এর মান কত 12, তাহলে 12 বসালাম এখানে। তাহলে কত হচ্ছে 44 বছর। কত বছর, 44 বছর। এটা হলো মার বয়স। এখন আমাদের কি বলতে, যোগের মধ্যে পার্থক্য। যোগের মধ্যে পার্থক্য হলে আমাদের কি করতে হবে, আমাদের দুইয়ের পরিপূরক বের করতে হবে। আমরা এখন পরিপূরক নির্ণয় করব। এখন দেখতে হবে সংখ্যার জন্য কোনটা ছোট, যেহেতু 44 ছোট, এটাকে আমরা একের পরিপূরক দুইয়ের পরিপূরক করবো, বড়টা শুধু প্রকৃত মান লিখবো। ঠিক আছে, প্রকৃত মান। আমরা এগুলো মুছে দিই, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। আমরা উপর থেকে মান কনভার্ট করে নিতে পারবো। 1 2 4 8 16 32 64 128, তার কত 44, 32 আর 48 444, 2 লাগবে না, 1 লাগবে না, 16 লাগবে না, 64 লাগবে না, তাহলে কত বললাম, 00 1 0 11 00, একের পরিপূরক। একের পরিপূরক কি হবে আমাদের, যা আছে প্রকৃত মান তার উল্টাটা। তাহলে একের পর স্থলে শূন্য স্থলে 1 আর একের স্থলে 0 হয়ে যাবে, 1 0 0 1 1। দুইয়ের পরিপূরক একটা 1 যোগ করতে হবে। কি করতে হবে, একটা 1 যোগ, 0 0 হাতের 1 0 1 0 1 1। এরপর আমাদের কি ছিল, 51 বছর। বাবার বয়স ছিল কত বছর, 51 বছর। এর প্রকৃত মান বের করতে হবে আমাদের এখন। প্রকৃত মানটা কি হবে, 51 বছর। তাহলে 32 আর 16 48, 250 আর 51, 00 11 00 11 00 11 00 11। এখন আমরা কি করব, দেখো নরমালি বড়টা থেকে ছোট আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকতেছে এখানে, 7। কত থাকে এখানে অবশিষ্ট, 7। তার মানে আমাদের এখানে 7 মিলাতে হবে। 1 1 1 0 0
হাতের 1 0 0 0 লাস্টে হাতের একটাই, এটাকে আমরা কি বলি ক্যারি বিট। আমরা চিহ্ন দিয়ে রাখলাম। ক্যারি বিট যেহেতু গণনে আসে না, তার বামের শূন্য দাম নেই, তাহলে আমরা কত পেয়েছি পার্থক্য 111। তাহলে নিয়ে নিই পার্থক্য 311। এই হলো যুগের মাধ্যমে পিতা এবং মাতার মধ্যে বয়সে পার্থক্য। যদি